বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সারাদিন কি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল উঠে হলো আমি আর সায়ান হলো ম্যাঙ্গো জুস খাচ্ছি। না, সে কিচ্ছু খায় না। আচ্ছা, আমার জারা বুড়িটা কই? ও আচ্ছা, এখানে আছে হলো একটা কিউকাম্বার জুস। তো সকালবেলা উঠেই আমার কাজ হলো মানে নিজের স্কিন কেয়ার করা, জুস টুস খাওয়া, তারপর হলো মানে রান্নাঘর করেন, বাচ্চাদের পিছনে দৌড়াদৌড়ি এগুলা করা। চলেন সারাদিনে কি কি করবো আপনাদের সাথে শেয়ার করবো। যারা এখানে আসো। ওহো, এই ইয়াসিন, যারা পানি বোতলটা দাও। আসো, এখানে আসো আম্মা। ইয়া, ওরে অনেক শক্তি লাগে আমার মেয়ের। দেখি এই গড়িটা কার? হ্যাঁ, কার গড়ি এটা? ইয়াসিনের? ইয়াসিন এদিকে আয়। ও ইয়াসিন বুড়ো, এদিকে আসো বাজান। এটা তোমার গড়ি? কে কিনে দিছে? বাবার গড়ি আপনি নিয়ে আসছেন? আচ্ছা, ও আম্মু নিয়ে আসছে। বাবাদের জিনিসটা আম্মুরাই হাইজাক করে, আর কারো করা লাগে না। এটা কার? এটা কার? এই নাও, এই নাও, এই নাও। আগে মাম্মাকে একটা কিসি দাও, একটা কিসি দাও না। এখানে যারা একটা গুড মর্নিং কিসি দেয় নাই তো আম্মা। গুদু 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 গুদু। ছায়াগুলো কই রে? আসো আসো আসো, মঙ্গল বসে। ওই, আসো আসো আসো। ওরে আমার বাচ্চা, সে ওখানে বসে বসে খাবার খাচ্ছে। আর এ বুড়ি খালি কার্টুন দেখে, কার্টুন দেখে, কার্টুন দেখে। হাই হাই হাই, গুদি 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 গুদি। সায়া কি ধরছে? কি ধরছে? হ্যাঁ, যারা তিনজন মিলে সেই দুষ্টামি করতেছে। আর বাসায় যদি মেহমান একজন আসে তাহলে জায়ান আর সায়ান হলো পুরো টিম থাকে বাসায়। এই যারা বলি, কই যায় কই যায়? দিয়ে দাও ওটা, যারা দিয়ে দাও, দাও। খেপায়ও না আমার মেয়েটাকে। ছায়া, বোনটাকেও ব্যথা দিলাম, তুমিও ব্যথা পাইছো। বেশি লাগছে? হুম? বাকি তো বিদ্যুৎ চমকাচ্ছে। তো আজকে হলো কিছু ফ্রেশ ফ্রেশ বাজার নিয়ে এসেছি, সবজি টবজি। কারণ হলো আজকে একটা মজার রেসিপি করবো, সেই জন্য নিজের স্টাইলে একটা মাছের খন্ড বানাবো। সেই জন্য শাক লাগবে কিনে আইতেছেন। এখানে অনেক একটা সবজি আসছে, বরফি আসছে, ঝিঙ্গা আসছে, তারপর ভেন্ডি আসছে, কাঁচামরিচ, ওখানে হলো ইয়ে আছে, আর টমেটো আছে। আমি বৃষ্টির এখানে বৃষ্টির বাতাস নিচ্ছি আর বসে বসে শাক খাবো। কি হয়েছে শাক গুলো? আবার যান, আর ওখানে শাক রান্না করো। আমাকে শাকটাও কাটতে দিলে না, কি হয়েছে? কান্না করতেছো কেন? হ্যাঁ, কি অ্যাপেল দিব? ইস, কান্না করে হুলস্থুল অবস্থা। না, ওটা ধরা যাবে না। নিতে চাচ্ছে আমার স্ট্যান্ডটা, একটা ভেঙে ফেলছে, এখন আরেকটা। এ রান্না গুছানো? ও বাপ, রান্না সব গুছানো হয়ে গেছে। চলেন, কি কি রান্না করবো দেখাই আপনাদেরকে। আজকে হলো এই শাক রান্না করব হলো মাছের মাথা দিয়ে, আর হলো এই সবজি দিয়ে। জি 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 জি, নাও 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 নাও। ইলিশ মাছ দিয়ে হলো লাউ রান্না করব, আর এখানে আছে লাউ চিকলা ভাজি করব হলো চিংড়ি মাছ দিয়ে, আর এখানে হলো লাউ শাক আছে, সব লাউ লাউ লাউ। তো চলেন রান্না করি। তো আজকে খুব মজার মজার কিছু রান্না করে ফেললাম, আমি অনেক কিছুই রান্না করেছি। আর এখানে হলো সায়ান যারা ফিশফাস হচ্ছে, বাচ্চারা এখন অনেক ছোট, তোদেরকে ফিশফাস খাওয়াইতেছি আমি। আর একটু বড় হলে তারপর আবার ইয়ে করবো। তো চলেন টেবিলে খাবার সার্ভ করবো এখন আমি। চলো, ওদের জন্য লাঞ্চ বক্স রেডি করছি, এখন পাঠাইতে হবে। আজকে একটু বেশি লেটই হয়ে গেছে। ড্রাইভার সাহেব, নেন। জায়ানকে স্কুল থেকে নিয়ে আসেন। হ্যাঁ, সারাদিন এরকম দৌড়াদৌড়ি চলে আমার লাইফে। ইয়াসিন কই? ইয়াসিন বসো বসো বসো। আচ্ছা থাক, বসবে না, আমার কোলে বসবে। ইয়াসিন এখানে বসো বাবা, এখানে বসো। তো আমরা আজকে ফ্যামিলি সবাই মিলে বসে খাবার খাচ্ছি।
যারা বসে গেছে সবার আগে। পানি পরে খাও বাবা। শোনো, মাম্মা বাজারে যাচ্ছি, ঠিক আছে? তো তুমি হলো খাবার একা একা খেয়ে ফেলো, ঠিক আছে? কথা বলে না কারে বাবা, ঠিক আছে? ইয়াসিন, তুমি জানার কাছে বসে দেখতে পারো কার্টুন, আসো বসো। তোমার দেখতে ভালো লাগে না? আচ্ছা, গেমস খেলতে ভালো লাগে তাই না? দুষ্ট। হ্যাঁ, মার মোবাইলে গেমস গুলা কে খেলে? কে খেলে? কে খেলে? জায়ান খেলে? তোর ভাই তো তোর ফাঁসিয়ে দিল রে জায়ান, এখন তোর কি পানিশমেন্ট হওয়া দরকার? শুধু কার্টুন দেখে, আহারে লক্ষ্মী ছেলে আমার। কিছু জায়গা আছে খুব সুন্দর সুন্দর, ওখান থেকে সবজি বাগান থেকে সবজি মানে কাইটা কাইটা কিনে নিয়ে আসবো। চলেন যাই। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার তো বাজার করে কি করেন, বাজার করে কি করেন? আসলে বেসিক্যালি হয় কি, আমার বাসায় অনেক মানুষ, তো সেই জন্য আর কি বাজার করতে হয়। আর আমি যেই জায়গায় মানে বাজার করে অনেক মজা পাই, আমি সেই জায়গায় রেগুলার যাই। যেমন লাস্ট টাইম আমি ওখানে সবজি কিনে খুব মজা পাইছি, এখন ওখানে আবার যাচ্ছি সবজি কিনার জন্য। কে হলো রে বাবা? এনে তো খাই না মাছে। রাগ উঠে যেতেছে মাছের উপরে আমার। আমরা পূর্বাঞ্চল আসলে বেসিক্যালি আসছি সবজি কিনতে, হ্যাঁ। এখন আইসা দেখি চাচারা এখানে মাছ মারতেছে, এটা দেখে তো আমার লোভ লাগছে, চাচাদের বসি নিয়ে মাছ মারতেছে। কি হলো? এটা বেশি কাছে হয়ে গেছে, আটকে গেছে। ঠিক আছে, চাচাই বসি বানাইছেন কই থেকে? আমি অনেক চেষ্টা করছি বসি দিয়ে মাছ ধরার, কিন্তু ধরতে পারি নাই। এখন হলো ফেল হয়ে আমি চলে যাচ্ছি, কিন্তু চাচারা বসি পাইতেছে। আমি ভাবছি আমি নিজে আইসা পরে বসে নিয়ে মাছ ধরবো। এখন যাচ্ছি সবজি কিনতে। আমরা চলে এসেছি, এখন আমি সবজি বাগানে ঢুকবো। এখানে 3টা আইটেমের সবজি আছে, লাউ আছে, জালি আছে, ঝিঙ্গা আছে। তো চলেন সবজি মানে সবজি কাটতে ঢুকি। যদি সাপে কামড় দিতে আমাকে, আমি তো বাঁচবো না, আমার ভয় লাগতেছে। 1 2 3 ইয়াস। ও, লাউ কোনটা ভালো মনে হচ্ছে? আমার তো এখান দিয়ে লাউ এটা ভালো মনে হইতেছে, এটা আর ওটা। হুম, ওকে। এই ইয়ার একটা পেপের একটা প্রবলেম আছে, সেটা হলো একটু টাচ লাগলেই কষ বের হওয়া শুরু করে। না না, মাগনা নিব না, টাকা দিয়ে নিব। এই চাচা ধরেন, চাচা ধরেন। হয়ে গেছে, এখন গার্ডেন ফ্রেশ জিনিস ছাড়া ভাল লাগে না। এই যে চাচার বাসায় আসছি, ওই যে চাচা দাঁড়িয়ে আছে চাচার বাসায়, এখন আমি খালি চাচার পিছন পিছন হাঁটতেছি, আর চাচা হলো সবজি উঠিয়ে দিচ্ছে, আমি ওনার সাথে চলতেছি। এখন আমরা চাচার হলো সবজি বাগানে, চাচার বিশাল বড় বড় সবজি বাগান। চাচা আপনার তো বরবটিও আছে, তাহলে আমাকে বরবটিও দেন, বরবটি দেন। এখন আমরা উঠাবো। চাচা এটার নাম কি? আমরা কোনটা উঠাচ্ছি সবজি? ভেন্ডি আছে। এত ছোট ছোট। ছোট ছোট ভেন্ডি। চাচা জালি কোনটা? এটা এই গাড়িটা একদম উফ গাছে রেখে না, হাতে ব্যথা পাইছে। আপনার গাছ কাটি নাই, চাচা গাছ নিয়ে অনেক সেনসিটিভ। গাছ কাটে না, গাছের কাম শেষ। জালি কেটে পড়ে জীবনে শুনছেন সবজি কাটতে কাটতে টায়ার হয়ে যায়। এই গরু কোথা দিবে? এই যে ও শাক দেখে খাইতে আসে। কই এই চাচা, আপনি এসে ডালে গরু ইয়ে করবে। সো আমাদের বাজার টাজার করা ডান। আর এখানে দেখেন গধূলি বিকেল আর সূর্যটা অস্ত যাচ্ছে, তো সেই জন্য আমার এখানে দাঁড়াতে খুবই ভালো লাগতেছিল। তবে একটা জিনিস কি জানেন, মানে এটার সাথে সাথে যদি একটা কম্বিনেশন থাকে তাল গাছের, তো দেখেন সিরিয়ালে সব তাল গাছ দেওয়া আছে। তবে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ব্লগটা আপনারা দেখেন, আমি যে কি খুশি হই বলার মতো না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।